ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। তোরা কোরআন হাদিস ফরজ কত ইন হইল বলবো। ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষ নিজের জায়গাকে পছন্দ করে না ফরের জায়গাকে পছন্দ করে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নবী গো, ফরের জায়গা পছন্দ করে আমার লাভটা কি? মানুষ নিজের জায়গাকে পছন্দ করে। এবার আমার নবী বলেন, সাহাবা, নিজের জায়গা কোনটা, ফরের জায়গা কোনটা? মালুকা মা কাদ্দামা, তোমার নিজস্ব মাল, তোমার মালিকানা থাকতে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় যেটা দান করেছো এটাই হলো তোমার নিজস্ব মাল। মৃত্যুর সময় যেই জায়গা জমিন ফেলে আসছো একটাও তোমার মাল নয় বাবা, এগুলোর নাম পরিবর্তন হয়ে যাবে, খতিয়ান পরিবর্তন হয়ে যাবে, এটা তোমার মাল নয়। অতএব যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, যারা মাদ্রাসা নির্মাণ করে, যারা আমার নবী, আমি জায়গার মধ্যে শুধু আমার দয়াল নবীর কোরআন সুন্নাহর মাহফিলের জন্য আমি বরাদ্দ দিলাম, সুবহানাল্লাহ। তবে এমন প্রেমিকের সংখ্যা খুব কম। আয় বাদি তোমার খিলে দিলে আয় কেন, এমন প্রেমিকের সংখ্যা কম রে বাবা। আমি প্রায় জায়গায় বলছি, আমার নবী যতগুলো শাদী করেছেন, আমাদের আম্মি জান উম্মাহাতুল মুমিনিন যতগুলো আমাদের আম্মি জানকে আমার দয়াল নবী শাদী করেছেন, প্রত্যেকের মোহরানা 500 দিরহাম। সবার মোহরানা। ওখানে এমন আমাদের আম্মা আছে যারা স্বেচ্ছায় নবীকে স্বামী নিয়েছেন। সবাইকে আমার নবী 100 মান মোহরানা দিয়েছেন। কত? 500 দিরহাম। তৎকালীন যুগের 500 দিরহাম বর্তমান হিসাব করলে 3 লক্ষ, 3.5 লক্ষ বা 4 লক্ষ, বেশির মধ্যে 5 লক্ষ, তার চেয়ে বেশি নয়। কিন্তু আমার নবীর একজন স্ত্রী, আমাদের আম্মা উম্মে হাবিবা, ইনি আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তখন আমার নবী যখন আমাদের আম্মা উম্মে হাবিবাকে শাদী করছেন, ওই সময় আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আরে বাপ রে বাবা, ওরা কষ্ট হননি কোন আই ব্যাপক সাবজেক্ট ধরে আল্লাহ হইতে রে তোরা খতন তাইতার হইতে না ভারি খতন হইতে রে আলসিয়া বেগুন তোরা লাই নাচি দেবি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবী দুজনে বি নামাজের মতো বল। ভাই কষ্ট ন তোরা আয় এটা বেখা টাকা যত আছে এটা ওজন দেবেন পাইব মসজিদ যাই সদর বদর ববি দিয়ে সোজা হইলেও বই চারার জড় বাজি বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি নারী দুঃখ রইল
মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা আপনাদের মনোযোগ ঠিক আছে? হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী আমার নবীর বড় প্রেমিক। আল্লাহর নবী সর্বপ্রথম হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন মক্কার কাফেররা মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবী নির্দেশ দিয়ে, উসমান তুমি এই জিদ্দা বন্দর দিয়ে একদল এই মুসলমানদেরকে নিয়ে তুমি হাবশ শহরে চলে যাও, হাবশের বাদশা নাজ্জাশীকে বলবা তোমাদেরকে আশ্রয় দিতে। আমাদের নবী জানেন তখন তো ইন্টারনেট ছিল না, আমার নবী যা এগুলো গায়বী আলম, আমার নবী জানে দে হাবশের বাদশা নাজ্জাশী অসহায় মুসলমানদেরকে আশ্রয় দেবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা যদি চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রত্যেক কিছু যদি আমরা নবীর সুন্নত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক যদি আমরা সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। কথা বলছেন দেখেন, আমার দয়াল নবী। আবার সাই তোমার ইবলিসি গুতই ওয়ান নবী উগয়ে দুন মেশুর মার কেনা তাই হইছে না মাতি। সাবধান, সতর্ক। নবীর মুজিজার মধ্যে যুক্তি নেই, আউলিয়া কিরামের কারামতের মধ্যে যুক্তি নেই, আল্লাহর কুদরতের মধ্যে যুক্তি নেই, এখানে কোনো যুক্তি নেই। আমার নবী আসবে তো খবরে, খবরে আমার নবী আসবে। আসলে আমাদের দেশে অনেক হুজুর আছে ছাত্রদেরকে ক্লাসে পড়ায়, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এ মহাপুরুষ, এ ব্যক্তি, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনাকে চিনো? ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? এই মহাপুরুষ। তাহলে বোঝা গেল, স্পষ্ট বোঝা গেল ওখানে কোন একজন মহাপুরুষ আসবেন, থাকবেন না, তাহলে তো এই হাদিস তো শুদ্ধ হবে না। ব্রেনে আসতেছে না তো, বলে এই মহাপুরুষ মাইনে এখানে মহাপুরুষ আসবে থেকে, এখানে একটা ছবি দেখানো হবে। কি বলছে যে এগুলো কোরআন হাদিসের মানে অপব্যাখ্যা। এটা কোরআন হাদিসের একেবারে অপব্যাখ্যা। আমার নবী আসবে তো, কি বলেন আপনারা? এই মিলাদুন নবী এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে, আমরা কি জন্য এগুলো করছি? আমার নবী আমার খবরে
ওই শমসু ভান্ডারের কথা আমি প্রায় সময় বললাম, এর সুন্দর সুন্দর লেখছে। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে, অমন এ দরদি মদিনা শহরে। এ বলতে চাচ্ছেন আমার মৃত্যুর পর যখন তোমরা আমাকে খবর দিবে, আমার নবীর হাদিস মোতাবেক ওখানে আমার কবরে দুজন ফেরেশতা আসবে, একজন মুনকার অপরজনের নাম নকির। মুনকার নকির আসে, এই মুনকার আর নকির আসার আগে আমার একজন দরদি ব্যক্তি আমার খবরে আসবে। উনি কে? তো উনি আমার ও মদিনা শরীফ যিনি আছেন তিনিই আসবেন। আপনার কি বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? আমার নবী আমার খবরে আসবে, আপনার খবরে আসবে, বিশ্বাস আছে? থাকবে না কেন? বলো হুজুর এটা তো যুক্তির মধ্যে আসতেছে না। উনি ইন্তেকাল করেছেন, উনি মদিনার রওজায়ে পাকের মধ্যে আছেন, উনি কিভাবে আসবে? আসলে এই ধরনের অনেক যুক্তি আছে না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। এখানে আমাদের গহিরা আলিয়া মাদ্রাসার এখন কি হইবে? আবার দারুল ইসলামত গিয়ে গেল কিরকম তুই আর কিনে দারুল ইসলামত কিনতে গইরে বাদ দিয়ে ওরা আদিয়ে তোফা কম দিও হল না। কেন বুঝে না? আচ্ছা যাই হোক, সাবেক গহিরা আলিয়া মাদ্রাসার কি মুফাসসিরের পরে ভারপ্রাপ্ত এখন বর্তমান ওই যে দারুল ইসলামের অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ ইউনুস রেজভী সাহেব মুদাজিল্লুহ, আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। এভাবে এখানে স্টেজের মধ্যে সবাই আলেম ওলামা, আল্লাহ প্রত্যেকের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এই ওলামা একরামদের জুবানে আপনারা শুনেছেন, আমার রসুল যখন মেরাজের রাত্রে প্রথম আসমানে গেলেন, সবাই আমার কথাটা বুঝতেছেন? প্রথম আসমানে এখন উঠে নাই। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল ওই দরওয়ানকে বলছে, যে দরওয়ান আসমানের ওই গেটের মধ্যে ছিল, এই দরজা খোলো। তো উনি আওয়াজ দিচ্ছেন, কালা মান আনতা। দরওয়ান বলছেন, আপনি কে? আপনার পরিচয় দেন। কালা আনা জিবরাইল, আমি জিবরিল। আচ্ছা, ওয়া মান মাআকা, আপনার সঙ্গে ইনি কে? কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো? 2। তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে কি দেওয়া হয়েছে? কি মানে আল্লাহ ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। আসমানের দরওয়াজা খোলা হলো। 3 প্রশ্নের উত্তরের পরে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আমি নবী জিবরিল বুরাক সহ প্রথম আসমানে যখন আমি কদম রাখলাম, ওই গেটের পাশে একজন নূরানী সুরতির মানুষ বসে আছেন। এই হাদিসগুলো বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মেশকাতেও আছে। তো জিবরিল বলতেছে, হুজুর ইনাকে চিনেন? আমার নবী বলছে, তুমি বলো না। বলে হাযা আবুকা আদম,
ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, আপনি সালাম করুন না। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনে সালেহ, ইয়া নবী সালেহ, এ আমার নেককার সন্তান, নেককার নবী, ওয়ালে মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ। কে? আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, এভাবে যেতে যেতে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এই যেই নবীরা আসমানি জগতের মধ্যে গেটের মধ্যে বসে আছেন, এরা সবাই ইন্তেকাল করেছেন হাজার হাজার বছর আগে। এই মানুষের বেনা মাথা দিয়ে এরা ইন্তেকাল করেছেন হাজার হাজার বছর। এই প্রথম যে আদম আলাইহিস সালাম, তা আদম আলাইহিস সালামের মাজার কোথায়? উনি ইন্তেকাল করেন নাই, উনি ইন্তেকাল করেছেন সবার আগে। উনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল করে কোথায় দফন হলো? এক রওয়ায়াত মোতাবেক শ্রীলঙ্কার পাহাড়ে, দ্বিতীয় রওয়ায়াত মোতাবেক মক্কায়ে মুআজ্জামার ঐতিহাসিক পাহাড় জবলে আবু কুবাইসে। এভাবে তিনটি রওয়ায়াত আছে। আল্লাহু আলম, আল্লাহ বেহতর জানে, ভালো জানেন। কিন্তু আদম আলাইহিস সালাম অনেক আগে ইন্তেকাল করেছেন, ওনাকে দফন করা হয়েছে। আমার থেকে তো দফন কি আসমানত বেজিল দে না? তো ওনাকে দফন করলো হয়তো মক্কা শরীফে, হয়তো হিন্দুস্তানি, যেখানে দফন করা হয়েছে। কিন্তু আমার নবীর মেরাজের রাত্রে উনি কোথায়? এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুহাদ্দিস, পৃথিবীর কোনো মুফতি বলেন নাই উনি ইন্তেকাল করেছেন আর জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। উনি এত দূরত্বে আসবেন কিভাবে? আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস মুফতি বলছেন? কিন্তু যখনই আমার নবীর প্রশ্ন আসে, আমার নবী কবরে আসবে, আচ্ছা মদিনা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব কত? আগরে বেগম সাহারি, মদিনা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব বেশির মধ্যে 7000 মাইল। কয় হাজার মাইল? এই 7000 মাইল থেকে আমার রাসূল উম্মতের কোথায়? কবরের ভিতরে। তারা কয় যে কবরের ভিতরে এরকম দরজা নাই, জানালা নাই। এটা যদি আপনার আশ্চর্য লাগে, এই জমিন থেকে আসমান পর্যন্ত কয় হাজার ক্ষেত্র আছে, এক ক্ষেত্রগুলো উনি ভেদ করলেন কিভাবে? এটার নাম কোরাতুল আরদ, জমিনের ক্ষেত্র। এটার নাম কোরাতুল রি, বাতাসের ক্ষেত্র। যেতে যেতে কোরাতুল কামর, চন্দ্রের ক্ষেত্র। এভাবে আসমান পর্যন্ত হাজার হাজার ক্ষেত্র আছে, যেটা অতিক্রম করা অত্যন্ত কঠিন। আধুনিক যুগে বিজ্ঞান প্রযুক্তিতে আপনি স্বাভাবিকভাবে কতটুকু যাবেন, এরপরে আপনার অক্সিজেন লাগবে, আপনি অক্সিজেন নিয়ে কতটুকু যাবেন তার একটা সীমা আছে, এর উপর আর আপনার অক্সিজেন চলবে না। এত হাজার হাজার ক্ষেত্র অতিক্রম করে যদি আদম আলাইহিস সালাম প্রথম আসমানে যেতে পারে, নবী আর হইবেন এই তো মদিনা শরীফের তো নেড়া আইন পারতে। আমি কি কথা বুঝাইতে পারলাম? আর বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমার নবী আসবেন তো? কেউ যদি প্রশ্ন খেয়ে নে আইব তো তোমার উত্তর দেবে এনে আইব, যে কেন আইব হইলে যাবা আবার এলে হ না হইলে ফন্দি কেন, এই জন্য জবাব হইলে এলে। কিন্তু আমার নবী আসবেন তো? মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। আমার ভাইরা, আমি কি বুঝাতে চাচ্ছিলাম, আমাদের লাইফটা যদি আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে
কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নেই। এখানে তো অনেক আছে, এখানে আছে না? বিশেষ করে ফকরে টাকা থাকলে আল্লাহর রহমতে বন্ধুর কোনো, পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। তো আমি একটু বিশ্রী কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। এখানে বাপসাসার বয়স্ক মানুষ আছেন, বেয়াদবি ধরবেন না। পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। তো ব্যাগিনে তারাইবে, হ্যাঁ তার ভাবি দি বন্ধু বড় গেলি। बचपन का मेरे दौर बड़ा लाजवाब था, जब आ गई जवानी तो ना खराब था। আমার ভাইয়েরা, বিনয়ের সাথে বলবো, মোস্তফার আমাদের কত বড় তকদীর, আমাদের কত বড় তকদীর। যদি বা রিক্সাওয়ালা, যদি ঠেলাগাড়িওয়ালা, যদি দিনমজুর, যাই কিছু হয় না কেন, আমার কত বড় তকদীর। এই গুনাহগারকে আল্লাহ দয়া করে, স্পেশাল দয়া করে আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের মাহফিলের নাম আয়তো নিম খান দেখে বলে যাই, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। তাজে রিসালাতের তাজদার মানে যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, যিনি নবীদের নবী, সেই নবীর শান মানের উপর, আজমতের উপর আজকের এই মাহফিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলের জন্য যারা জায়গা, সুন্দর জায়গায় কোনো দিয়ে দেয়, মানুষ না করেছে। আজ আমি কি বুঝলি, তোমার কথা কন্য জানো, মালিক এলালুদ্দিন নেই আরাম, এনের মালিক এলাল বলি বলতে লাগবে না, ওই আব্দুল আলিমের গান ভরা হল। ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। তোরা কোরআন হাদিস ফরজ কত ই নইল বলবো। ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, মানুষ নিজের জায়গাকে পছন্দ করে না ফরের জায়গাকে পছন্দ করে? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, নবী গো, ফরের জায়গা পছন্দ করে আমার লাভটা কি? মানুষ নিজের জায়গাকে পছন্দ করে। এবার আমার নবী বলেন, সাহাবা, নিজের জায়গা কোনটা, ফরের জায়গা কোনটা? মালুকা মা কাদ্দামা, তোমার নিজস্ব মাল, তোমার মালিকানা থাকতে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় যেটা দান করেছো, এটাই হলো তোমার নিজস্ব মাল। মৃত্যুর সময় যেই জায়গা জমিন ফেলে আসছো, একটাও তোমার মাল নয় বাবা। এগুলোর নাম পরিবর্তন হয়ে যাবে, খতিয়ান পরিবর্তন হয়ে যাবে, এটা তোমার মাল নয়। অতএব যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, যারা মাদ্রাসা নির্মাণ করে, যারা আমার নবী, আমি জায়গার মধ্যে শুধু আমার দয়াল নবীর কোরআন সুন্নাহর মাহফিলের জন্য আমি বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ। তবে এমন প্রেমিকের সংখ্যা খুব কম। আয় বাদি তোমার খিলে দিলে আয় কেন
এমন প্রেমিকের সংখ্যা কম রে বাবা। আমি প্রায় জায়গায় বলছি, আমার নবী যতগুলো শাদী করেছেন, আমাদের আম্মি জান উম্মাহাতুল মুমিনিন যতগুলো আমাদের আম্মি জানকে আমাদের নবী শাদী করেছেন, প্রত্যেকের মোহরানা 500 দিরহাম। সবার মোহরানা। ওখানে এমন আমাদের আম্মা আছে যারা স্বেচ্ছায় নবীকে স্বামী নিয়েছেন। সবাইকে আমার নবী এক সমান মোহরানা দিয়েছেন। কত? 500 দিরহাম। তৎকালীন যুগের 500 দিরহাম বর্তমান হিসাব করলে 3 লক্ষ, 3.5 লক্ষ বা 4 লক্ষ, বেশির মধ্যে 5 লক্ষ, তার চেয়ে বেশি নয়। কিন্তু আমার নবীর একজন স্ত্রী, আমাদের আম্মা উম্মে হাবিবা, ইনি আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তখন আমার নবী যখন আমাদের আম্মা উম্মে হাবিবাকে শাদী করছেন, ওই সময় আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আরে বাপ রে বাপ, ওরা কষ্ট হননি মনে আই ব্যাপক সাবজেক্ট ধরে আল্লাহ হইতে রে তোরা কতন তাইতে হইতে না ভাই, কতন হইতে আলসিয়া বেগুন তোরা নাচি দেবি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবী দুজনে নামাজের মতো বল। ভাই কষ্ট ন তোরা আয় এটা বেখা টাকা যত আছে এটা উজোন নেবে পাইব। ওই মসজিদের যে সদর বদর বমি দিয়ে সোজা হইলেও বই চালাতে করে বাজি। বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়ানা। আপনাদের মনোযোগ ঠিক আছে? হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী আমার নবীর বড় প্রেমিক। আল্লাহর নবীর সর্বপ্রথম হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন মক্কার কাফেররা মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবী নির্দেশ দিয়ে, উসমান তুমি এই জিদ্দা বন্দর দিয়ে একদল এই মুসলমানদেরকে নিয়ে তুমি হাবশ শহরে চলে যাও। হাবশের বাদশা নাজ্জাশীকে বলবা তোমাদেরকে আশ্রয় দিতে। আমাদের নবী জানেন তখন তো ইন্টারনেট ছিল না, আমার নবী যা এগুলো গায়বী আলম, আমার নবী জানে দে হাবশের বাদশা নাজ্জাশী অসহায় মুসলমানদেরকে আশ্রয় দেবে। আর নবী জানে না রো না জানালি নবী না এটা আর বাইফ তারা কত হিসেব নিকেশ করে এবার আর আসি ডেঙ্গে বাসা হয়ে যায় আধা বিহারি জাহাজের খবর নেই তো হয়তো শিক্ষা মানে ঠিক বাসি ফেলাই দিও তোমারা ফল কষ্ট নাই দেখি তোমার নাই আবার তুই হরে যাও যদি এলে লইলে তাই আর ওয়াজ করে খেতেন না
আমার ভাইয়েরা, আমার নবীর নির্দেশে একদল মুহাজিরিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ঘরবাড়ি জাগার সম্পদ ফেলে, কারণ নির্যাতন কাকে বলে, নির্যাতন কয় প্রকার ও কি কি, ওই মক্কাবাসী নবীর প্রেমিকরা চোখে দেখছে, বাস্তবে দেখছে। ওরা সব কিছু ফেলে সামুদ্রিক পথে হাবশ শহরে গেল। বাদশা নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিলেন। এরপরে আরেক দল গিয়েছেন, তাদেরকেও আশ্রয় দিয়েছেন। বিরক্ত হচ্ছেন আপনারা? তো আবু সুফিয়ান, এই আবু সুফিয়ান এখন তো রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, আবু সুফিয়ান নেতৃত্বে একদল কুরাইশ বংশের মানুষ মক্কা থেকে হাবশে আসছে। আসার সময় গুছ হয় জানে কি রে মফাইনে নওয়া মাথা দিন গুছ ন বুঝু তোমার বর্ষমত অফিসারের কাছে যাইতে না আইলি উপর টুকন খাইছে না এটা আর বহুত জোরে হলো। অফিসাররা যাইতে না আইলি কি ভুনি খাইছে, রূপ সাদা ভুনি খাওয়া, রূপ সাদা ভুনি